নমস্কার বন্ধুরা, কেমন সবাই? সবাই ভালো আছো? বেদি নতুন ব্লগে সবাই স্বাগত। তো আমি চলে এসেছি আজকে রাঙামাটি রেস্টুরেন্টে। তো এইখানকার খাবারটা কিরকম সেটা তোমার সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, একটা কথা, এখানে আমার বেশি আসা হয় না। এই সেকেন্ড টাইম আসা, তো এসে বসে পড়েছি। তবে হ্যাঁ, একটু দেরি করে শুরু করলাম। তবে শুরু থেকেই কথাটা বলা যাক, সেটা হলো যে রাতে হয়েছিল বৃষ্টি। তো এই বৃষ্টির রাতে হট করে মনে হলো কিছু খাওয়ার জন্য বাইরে যাওয়া যাক। তো চটপট ৮টার সময় রেডি হয়ে চলে গিয়েছিলাম রাঙামাটি রেস্টুরেন্টে। তো বলে রাখি, এটা রাধাবাজার মোড় থেকে একদম সোজা আসলেই মোড় বাজারের উপরে থাকবে এই রাঙামাটি রেস্টুরেন্টটা। তো যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আর যেভাবে অসুবিধা হবে, এখন রাস্তার উপরে একদম ডান দিক বা বাঁ দিক করে তাকালে কিন্তু সহজ চোখে পড়বে এই রাঙামাটি রেস্টুরেন্টে। তো চলো এখন ঢোকা যাক। তবে হ্যাঁ, একটা কথা যেটা আমি সব থেকে ভালোভাবে বলতে, সেটা হলো যে এই রেস্টুরেন্টে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। এই প্রবেশপথ থেকে শুরু করে বাকি যেটুকু ডেকোরেশন আশেপাশে করা হয়েছে, একদম চোখে লাগার মতো। তো চটপট সময় নষ্ট না করে একদম ঢুকে পড়লাম এই রাঙামাটি রেস্টুরেন্টে। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর এই দিকটা খাবারের জায়গা রয়েছে। তবে টেবিলে বসার পর বেশিক্ষণ সময় নষ্ট করতে হলো না, দিয়ে গেল এই মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা এখন দেখার পালা। তবে যেটুকু দেখছি, দামগুলো বেশ কিন্তু সাফিসিয়েন্ট দামের মধ্যে রয়েছে, এবং কি খাবো সেটা এখন ডিসাইড করার ব্যাপার। তবে বাইরে থেকে ভেবে এসেছিলাম যেটা, সেটাই খাবো। শুধু দামগুলো একবার চেক করে নিচ্ছি। মটন কষা খাওয়ার ইচ্ছা রয়েছে, আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা রয়েছে। তবে হ্যাঁ, একটা স্টার্টারে একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে, সেটা দেখি এখন কি নেওয়া যায়। তো চটপট একটু মেনুতে দেরি হয়ে গেল। তবে আলটিমেটলি দেখার পর যেটুকু বুঝলাম, যে প্রথমে যেটা নেব সেটা হলো, প্রথমে নিলাম ড্রাগন চিকেন ফ্রাই, যেটার দাম ১৯০ টাকা। প্লেটে মেবি ৮-৯ পিস থাকবে। এবং সঙ্গে নিলাম মটন কষা এবং চিকেন বিরিয়ানি। তো মটন কষা এক প্লেট ২৯০ টাকা দাম, ৪ পিস থাকবে। তো অর্ডার দেওয়ার পর মনে করলাম যে একটু জায়গাটা না দেখালে কিন্তু ওটা ভালো লাগবে না। তো জায়গাটা দেখে নিলাম, জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এটা মানে বলতেই হবে। আর এখানে যেভাবে ডেকোরেশনটা করা হয়েছে, চোখে লাগার মতো। তো তো এখন চলে এসেছে আমার চিকেন ড্রাগন ফ্রাই। তো এই চিকেন ড্রাগন ফ্রাইটা অনেক চেনাশোনাই দেখতে লাগছে, কারণ চিকেন ফ্রাই বা সাধারণত চিকেনের যেসব এইসব ফ্রাইড চিকেন হয়, অনেকটা দেখতে সেমই হয়। এখন টেস্ট করার পালা। তবে সত্যি কথা বলতে, দেওয়ার পর যেটা আমার সব থেকে বেশি চোখে লেগেছে, সেটা হলো যে এই ডেকোরেশনটা যেভাবে করা হয়েছে। হ্যাঁ, ডেকোরেশনই বললাম, কারণ এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এটা এক কথা খুব সুন্দর লাগছে। আর পারফেক্টলি বলবো যখন এই চিকেনটাকে মুখে দেবো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, চিকেন বয়েলের ব্যাপারে একটু ভাবছিলাম সেদ্ধ করা সুন্দর হবে। তবে আপাতত বোঝা যায় যে চিকেন সুন্দর করে সেদ্ধ করা হয়েছে। তবে মুখে দেওয়ার পর একটা যেটুকু বুঝলাম, সুন্দর লাগে খেতে, চরম স্পাইসি। আর স্পাইসি খেতে আমার একটু বেশি ভালো লাগে। আর মোটামুটি যা পিস দিয়েছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট। একজন খেলে এরপরে মাটন আর চিকেন খাওয়াটা খুব চাপ হয়ে যাবে। আই মিন মটন কষা চিকেন বিরিয়ানি খাওয়াটা প্রচুর চাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, সঙ্গে যেসব ইনগ্রেডিয়েন্টস ছিল, সেগুলো কিন্তু খেতে খুব সুন্দর লেগেছে। তো এক কথায় বলবো, এখানে অবশ্যই এসে একবার এই স্টারটা কিন্তু চেক করতেই পারো। তবে হ্যাঁ, আমি একটা কথা আগে বলতে, সেটা হলো যে আমি কিন্তু এইখানে নামটা অনেক শুনেছিলাম, নবদ্বীপের ভৌমিক ক্যাটারাররা খুব নাম করা, তাদেরই এই রেস্টুরেন্টটা। তবে এটা শুনেই আমার এখানে আসা যে এই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি রান্না কিরকম করে। কারণ আমি সাধারণত মটন কষা চিকেন বিরিয়ানি এটা অন্য জায়গায় খাই, মানে খানা খাজানা আগেও ভিডিও করেছি, তো সেখানে আমার বেস্ট লাগে। আর এইখানের চিকেন কষাটা কতটা সুন্দর লাগে, আর এইখানে চিকেন বিরিয়ানি কতটা সুন্দর লাগে, সেটা এখন দেখার বিষয়। তবে হ্যাঁ, স্টার্টারে যেটা নিয়েছিলাম, এই চিকেন ড্রাগন ফ্রাইটা, এটা কিন্তু সুন্দর লেগেছে, মানে এইখানটায় পাস করে গেছে। এখন শুধু দেখার পালা যে মাটন আর চিকেন বিরিয়ানিটা কিরকম হয়। এইবার আমার চলে এসেছে মাটন কষা আর চিকেন বিরিয়ানি। তো দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মাটন যেটুকু লাস্ট জানলাম যে ৪ পিস রয়েছে। আর চিকেন বিরিয়ানি ঢালার পর মনে বুঝতেই পারছো যে কিরকম কতটা পরিমাণ দেওয়া রয়েছে। তবে আমি যেটুকু বলবো যে একজনের জন্য সাফিসিয়েন্ট, দুজনে এটা ভাগ করে খেলে হয়তো পেট নাও ভরতে পারে। বাট যদি স্টার্টারের ড্রাগন ফ্রাইয়ের মতো কিছু নাও, তবে দুজনা ভাগ করে এই বিরিয়ানি খেতে পারো, বেশ ভালো লাগবে। আর সব থেকে বড় ব্যাপার, বিরিয়ানিতে কিন্তু ২ পিস চিকেন রয়েছে, আর একটা আলু আর একটা ডিম রয়েছে। কারণ ডিমটা কিন্তু আগেরবার পাইনি, খানা খাজানা সেটা বলেছিলাম। তো এই চিকেনটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর চিকেন লেগ পিসটা কিন্তু বেশ সুন্দর। আর মোটামুটি ২ পিস, ১ পিস ছোট চিকেন আর ১ পিস মোটামুটি সাইজ দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর সেদ্ধর ব্যাপারে কোনো কথা হবে না, ভালোই সেদ্ধ রয়েছে। তবে হ্যাঁ, রাইসে হাত দিয়ে যেটুকু আমার মনে হলো যে অয়েলি ভাবটা একটু বেশি রয়েছে, স্পাইসি হতে পারে। তো এখন মুখে টেস্ট দিয়ে খাওয়া দেখার পালা। তো এটুকু একটা কথাই বলবো, যে আমার যেটা রিকোয়ারমেন্ট, যে যেকোনো বিরিয়ানি বা একটু যদি অয়েলি কম থাকে আর একটু স্মেলটা ঠিকঠাক থাকলে ভালো লাগে। এতটা অয়েলি আমি বিরিয়ানি সাধারণত খাইনি। বাট এই চিকেনের মানে বিরিয়ানিতে এইরকম তেলটা এক্সপেক্ট করিনি। বাট হ্যাঁ, মাটনটা দেখে খুব দুঃখ পেয়েছি। মানে ২৯০ টাকা ৪ পিস মাটন। আই থিঙ্ক এর থেকে লাইন হোটেলের মাটনগুলো বেশি বেটার ছিল। তবে হ্যাঁ, একটা কথা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার যেটুকু যা দেখে মনে হলো, এবং দেখেই বললাম, কারণ
মোটামুটি বাইরে যেরকম পরিমাণে মাটন খাই সেই মাটন আর এই মাটনের মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স। এটা মানে দেখেই বুঝতে পারছো বা বুঝতে পারবে যখন মুখে দেবে। আর এইখানে আমি হাত দিয়ে এটুকু বুঝতে পেরেছি এটা অ্যাকচুয়াল মাটন নয়। এটা যদি কেউ মাটন খেয়ে থাকো তাহলে ধাড়ি বা খাসি যেটাকে আমরা বলি, এটা অ্যাকচুয়াল খাসির মাংস নয়, এটা ধাড়ি বলতে পারো। মানে ধাড়ি, এটা কনফার্ম। মানে হালকা একটু মুখে দিয়ে আমি যেটুকু বুঝলাম যে এটা ধাড়ি, মানে কনফার্ম। বাট আমি খাসিটা এক্সপেক্ট করেছিলাম। আমি খানা খাজানায়, আমি ওপেন ভিডিওতে বলতে পারি, আমি খানা খাজানায় 5 পিস মাটন নিয়ে আসি। আর মোটামুটি যেই 450 টাকা দাম নেয় অ্যাকচুয়াল মাটন থেকে গ্যারান্টি সমেত দেয় এবং থাকেও তাই। তবে এটা বলবো যে মানে মাটনটা নিয়ে আমি খুব ভুল করলাম, এটা বাস্তবায়িত বলতেই হবে। তো বাকি এখন ওইটুকু আর খেতে পারলাম না, আমি তাই প্যাক করে নিলাম। আর সঙ্গে এটা হলো কাউন্টার, এইখানে টাকা পয়সা জমা নেওয়া হয়, জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো মোটামুটি বিল হয়েছিল টোটাল 670 টাকা। আর একটু হাত ধোয়ার জায়গাটা হালকা করে দেখিয়ে দিই। তো চলো এবার বাড়ি এসে আসল কথাটা বলি। তো বাড়ি নিয়ে চলে এসেছি, এই হলো মটনের অবস্থা। মানে তেলটা বুঝতেই পারছো দেখে। তো এটাও আমি মানে এটাও থাকে, সাধারণত যে কোনো জায়গায় তেলটা থাকবেই, বাট সব থেকে এটা বড় কথা পিসগুলো তো মানে অত্যন্ত ছোট। আর মুখে দেওয়ার পর বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়াল, মানে যারা মাটন প্রিয়, যারা অ্যাকচুয়াল খাসি খেয়ে অভ্যস্ত, তারা যে কোনো সময় এটা মুখে দিয়ে বলতেই পারে যে এটা অ্যাকচুয়াল খাসি নয়, এটা ধাড়ি। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। বাট আমি আশা করবো যে যারা যারা যাবে তারা একটু দেখে শুনে খাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা, বাই বাই। তবে হ্যাঁ, অনেক সময় মাটন হয়তো সেদিনকে পাইনি, হতেই পারে, আমি জানি না, বাট আমি যা পেয়েছি সেটা একদম ধাড়ি ছিল। টাটা।